আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান রাব্বুল আলামিনের মেহেরবানিতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান রাব্বুল আলামিনের দয়ায় অনেক ভালো আছি। এশার নামাজের পর যে দোয়াটি 3 বার পাঠ করলে পুত্র সন্তান হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার। এবং আজকে আমাদের ভিডিও টার্গেট হলো 3000 লাইক। আশা করি আপনারা এখনই একটি লাইক দিয়ে আমাদের টার্গেটটি পূরণ করতে সহায়তা করবেন ইনশাআল্লাহ। এবং প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মহান রাব্বুল আলামিন মানুষের সকল দোয়াই কবুল করেন, তবে কারোটা হয়তো আগে এবং কারোটা হয়তো পরে কবুল হয়। আর কারো কারো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কবুল না করে আখিরাতে কবুল করে থাকেন। বর্তমানে অনেক মেয়েদেরই প্রধান সমস্যা হলো তাদের সন্তান হচ্ছে না। এর পিছনে বিভিন্ন রকমের কারণ জড়িয়ে রয়েছে। তবে সব বাবা মাই চান তার একটি সুন্দর ফুটফুটে সন্তান থাকবে, আর এই জন্য তারা অনেক ডাক্তার কবিরাজ সবার থেকে পরামর্শ নিয়ে থাকেন। অথচ আমাদের মহান রাব্বুল আলামিন তিনি আমাদের এমন দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে সন্তানই চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সন্তান দান করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এশার নামাজের পরে আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে কষ্ট করে একটু ওযু করে নেবেন। তারপর বিছানায় বসে 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ শরীফটি আমরা নামাজের ভিতরে পাঠ করি। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক নাম ইয়া আউয়ালু এই দোয়াটি 7 বার পাঠ করবেন। তারপর এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আর দোয়াটি হলো রব্বে হাবলি মিনাস সলেহিন। পাঠ করার পরে আবার পুনরায় 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। এই দোয়াগুলো পাঠ করার পরে আপনার পেটের উপরে ফু দিয়ে ইনশাআল্লাহ প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ুন। এইভাবে ধৈর্য সহকারে আমলটি করতে থাকুন। আপনি যদি আমলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন।